বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলেই কিন্তু মোবাইল, টিভি কিংবা কম্পিউটারের আসক্তিতে মগ্ন। তবে এই আসক্তি কিন্তু শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতি সাধন করতে পারে, এটুকু নিঃসন্দেহে বলা সম্ভব। কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক অর্ণব নিয়োগী জানাচ্ছেন এই শরীরের জন্য কী কী ক্ষতি করতে পারে মোবাইল, টিভি কিংবা কম্পিউটারের আসক্তি, এবং এই ক্ষতি দীর্ঘ সময়ে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে সেই বিষয়েও কিন্তু সতর্ক করছেন তিনি। মোবাইল এই মুহূর্তে সবচেয়ে সকলের কাছে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গিয়েছে। মোবাইলের ব্যবহারের ফলে হয়তো অনেক জিনিসের প্রয়োজনীয়তাই আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, সে ঘড়ির থেকে শুরু করে আরও অনেক কিছু। তেমনই এটার যেমন ভালো দিক অনেক কিছু আছে, এর মাধ্যমে টোটাল বিশ্বের ইউনিভার্সের অনেক কিছু মানুষ জানতে পারে, কিন্তু এর কুপ্রভাবটাও খুব গভীর থেকে গভীরতর। ধরলাম আমরা শিশুদের থেকে যখন শুরু করি, শিশুদের ক্ষেত্রে মোবাইলের কুপ্রভাবটা দেখা যাচ্ছে যে, যেটা আমাদের বাচ্চার বাবা-মাদের ভুল হয়। বাচ্চা খাচ্ছে না, বাচ্চার সামনে একটা মোবাইল দিয়ে দিলাম। বাচ্চাটা তারপরে খাওয়া শুরু করছে বা তার কিন্তু সেটাই অভ্যাস হয়ে গেল। বাচ্চারা সেই কার্টুনেই মগ্ন হয়ে থাকছে। বাচ্চাটা কোনো খাবার কি খাচ্ছে তার দিকে তার কোনো নলেজ হচ্ছে না। দুদিন পরে বাচ্চার বাবা-মার অভিযোগ যে বাচ্চা খাচ্ছে না। আসলে বাচ্চারা তো কোনো টেস্টই পায়নি। বাচ্চাদের খাওয়ারটা হয়, খাওয়ারের কি কালার হয়, থেকে টেস্ট কি হয়, টেস্টের কি ভেরিয়েশন হয়, তার মা যে তাকে ১ম এর থেকে ডাল, ভাত, আলু ভাজা, লাস্টে গিয়ে চাটনির টেস্ট দিচ্ছে, সেগুলো সম্বন্ধে তার কোনো ধারণাই তৈরি হয়নি। এবং কি হচ্ছে, মাথাটা অন্যদিকে কনসেনট্রেশন হয়ে যাওয়ার ফলে এই খাবার দেখে যে মানুষের খিদা পাওয়া, তার জন্য পেটে প্রয়োজনীয় খিদার রসগুলো নিঃসরণ হওয়া, এই টোটাল মেকানিজমগুলোই অল্টারেশন হয়ে যাচ্ছে। রেডিয়েশনটাকে মানে দেখবেন প্রত্যেকের মোবাইলের মধ্যেই সে রেডিয়েশনের একটা হিসাবও দেওয়া থাকে যে বডির ইনডেক্স হিসাবে সেটা কতটা ক্ষতিকারক। এবার সেই ক্ষতিটা কিন্তু র‍্যান্ডম আমাদের হয়েই যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও যারা বেশি মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, টার্মটাকে আমি অ্যাডিক্টেড বলেই বললাম। সেই অ্যাডিক্টেড হয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে একটা কন্টিনিউ তুল্যমূল্য বিচার হচ্ছে যে আমি কটা কি পেলাম, লাইক পেলাম, কতগুলো কি পেলাম। তো তাদের মন থেকে শুরু করে সবকিছু ওখানে ঢুকে যাচ্ছে। তাদের কোনো বাইরের কোনো ক্রিয়েটিভিটি সম্বন্ধে কোনো ধারণা তৈরি হচ্ছে না। সোশ্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। মানুষের সঙ্গে পারিবারিক আত্মীয়-পরিজনের সঙ্গে বিভিন্ন পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে। যেকোনো বাড়িতে আজকাল গেস্ট আসলেও দেখবেন গেস্ট এবং বাড়ির লোক সবাই হয়তো তারপরে কিছুক্ষণ ১-২ টা হাই হ্যালো কথা বলল চা খেতে, হঠাৎ করে মোবাইলে সবাই ডুবে যাচ্ছে। সামনে হয়তো টিভি চলছে, তারা মোবাইলে ডুবে যাচ্ছে। এবার এই টিভিটাও যেরকম আছে, টিভিও কখনো কন্টিনিউ দেখা উচিত না। টিভিতেও যে ব্রেকগুলো দেওয়া হয়, চেষ্টা করবেন ব্রেকের টাইমটাতে নিজেদের চোখটাকে একটু ইজ করে নেওয়ার। অন্যদিকে তাকালেন, জল খেতে গেলেন, কোথাও একটু ঘুরে আসলেন। এটাতে দেখবেন চোখগুলো রেস্ট পায়। কারণ কন্টিনিউ যে রে গুলো আসছে, সেই রে গুলোর থেকে তার রিল্যাক্সেশন হয়। এবার চশমাগুলো যেগুলো ইউজ করা হয়, তার মধ্যেও দেখবেন আজকাল বিভিন্ন কালারের কোটিং দেওয়া হয়, যাতে চোখের এই ক্ষতিগুলো কম হয়। যারা কন্টিনিউ কম্পিউটার, ল্যাপটপের কাজ করে যাচ্ছেন, তাদের দেখবে যে যারা আইটি সেক্টরে কাজ করে, তার হয়তো সেটা অকুপেশনাল হ্যাজার্ড ডিজিজ হয়ে যাচ্ছে। সে বাধ্য, সে নিরুপায় কিছুটা হলেও। নাহলে এই পৃথিবীতে সে আর চাকরি পাবে না, তার চাকরিটাও টিকবে না। তো তারাও চোখে কোটিং দেওয়া একটা করে চশমা পড়ছে। তাদেরকেও চোখের রেস্ট দেওয়া উচিত, চোখ বন্ধ করে রাখা উচিত বা ড্রাই আইজ এর প্রয়োজন হয়ে মানে অসুবিধা হলে অতি সত্বর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যাকআপ তাদের নিয়ে রাখা উচিত। তো এই জিনিসগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে, বাচ্চাদের বাবা-মাকেও কন্ট্রোল করতে হবে। কারণ কি হয়? নাহলে এর পরবর্তী এই যখন এগুলো তারা না পায়, তার থেকে ক্রাইম করার প্রবণতা পর্যন্ত তৈরি হয়ে যায়। এবং এর সাথে বিভিন্ন রকম নেশার আসক্তি তৈরি হয়। তারা বিভিন্ন জিনিস দেখে, তারা দেখে সেগুলো দেখে অনুপ্রাণিত হয়ে যায়। অভিজ্ঞ চিকিৎসকের বলা এই সকল পরামর্শগুলি মেনে চললে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং শরীর থাকবে সুস্থ। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।